পাটা পুরো সবুজ হয়ে গেছে রক্ত জমে, আর এই আঙুলে চিড় খেয়েছে। তোর পায়ে জোর দিতেই বারণ করেছে, কারণ ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা মেয়ের ক্যারেটে ড্রেস আয়রন করছে, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে মেয়ের ন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আছে। তবে এইভাবে যেতে হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকের দিনটা আমাদের জন্য খুব ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে এখনও আমরা জানি না। এখন খুব হুটোপাটা, মানে আমাদের এখন দম ফেলার টাইম নেই। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি রাস্তায় যেতে যেতে, আস্তে আস্তে। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, তাহলে পুরোটাই জানতে পারবে। এই দেখো, ওর পাটা পুরো সবুজ হয়ে গেছে রক্ত জমে, আর এই আঙুলে চিড় খেয়েছে। আমরা তো ডিসিশন নিতে পারছিলাম না যে ওকে নিয়ে যাবো কি না, কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওই জন্য ওর স্যাররাও বারবার করে বলছে ও ঠিক পারবে, কিন্তু ওর পায়ে জোর দিতেই বারণ করেছে, কারণ ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আমাদের মানে যেরকম ডক্টর বলেছেন, কারণ এই পাটা সবুজ হয়ে রক্ত জমে যাচ্ছে যেখানে সেখানে। তাও আমরা মনের জোর নিয়ে ওকে নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তোমরা সবাই প্রে করো যেন ওর পায়ের কোনো ক্ষতি না হয়। যে বসে আছে, খুবই মনটা খারাপ ছিল যে যেতে হয়তো পারবে না, তাও আমরা ওকে মনের জোর দিয়ে নিয়ে যাচ্ছি যে কিছু হতে হবে না, তাও চল অন্তত একবার ওখানে গিয়ে দাঁড়াবি, চল। ও স্যাররাও বলছে যে না, ঠিক পারবে, কিছু হওয়ার দরকার নেই, কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম, ওই জন্য বারবার যেতে বলছে। চ চ ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই, দেখা যাক কি হয়। মনের জোরে যাচ্ছি। ওর পায়ে চাপ লাগলেই বলেছে ব্লিডিং হবে। সব ব্যাগ নিলা মেঘা? ওই জুতোটা পায়ে লাগছে না তো? ঠিক আছে, সামনে চাপ লাগেনি তো? না, আমার দায়িত্ব, আমি তালা চাবি দিয়ে বেরোবো, ওরা নিচে যাক। আমি ছেলে স্কুলে চলে গেছে, ছেলেকে খুব হুটোপাটা করে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। ওকে টোটোর মামার বাড়ি নামিয়ে দেবে। আর মানে আমরা সকালবেলাও ঠিক করেছি যে যাব না, কালকে রাতে ঠিক করেছি যাব, সকালবেলাও ঠিক করেছি যে না, নিয়ে যাব না, যদি পায়ে জোরে আঘাত লেগে যায়, তার জন্য রেডি হয়েছিলাম না। তারপরে প্রচণ্ড হুটোপাটা করে আবার মেঘা স্যার ফোন করলো যে না, ওর পায়ে একরকম জিনিস পাওয়া যায়, তা ওটা এখন আমরা কিনে ওর পায়ে পরিয়ে নিয়ে যাব, যাতে আঙুলগুলো না নড়ে, কারণ পায়ের আঙুলগুলো নড়লেই ব্লিডিং হওয়ার সম্ভাবনা। তার জন্য আবার হুটোপাটা করে আমরা ঠিক করলাম, ডিসাইড করলাম যে তাহলে যাই নিয়ে, কারণ মেয়ের খুব মন খারাপ, যেতে পারছে না বলে। আবার ওকে মনের জোর দিয়ে নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। এখন বাজে 9:10। স্যার বলেছে 12টার মধ্যে ঢুকলেও হবে, 12টা থেকে 12:30টার মধ্যে। কালকে থেকে খুবই চিন্তায় ছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন লাগছে, ভালো লাগছিল না। ঠিক আছে, রাস্তায় গিয়ে যা করছি এখনকার মতো, টাটা। এখানে গাড়ি থেকে আমাদের গাড়ি দাঁড় করাতে হলো, কারণ রাস্তায় আমরা যখনই কৃষ্ণনগর থেকে বেরোলাম তখনই এমন জোরে একটা স্কুটি এসে মানে পেছনে ধাক্কা মেরেছে যে ওর পেছনের বাম্পার খুলে গেছে। এবার এখন ওই বাম্পার লাগাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, বিশাল আওয়াজ হচ্ছে, বোঝা যায়নি যে বাম্পারটা খুলে গেছে, এখন দেখছে খুলে গেছে। এখন সাথে স্ক্রুড্রাইভারও নেই, কিছুই নেই, এখন কি দিয়ে আটকাচ্ছে জানি না। পাশের দোকানে গেল দড়ি নাকি আনতে, এখন দেখা যাক কি দিয়ে এখন আটকায়, মানে শুধু বাধা। এই যে পা এইভাবে এসির ভেনের ওপর তুলে টান টান করে যাচ্ছে, পা টান টান করে রাখতে বলেছে, ওই জন্য এইভাবে খাড়া করে রেখেছে। কতক্ষণ আর খাড়া করে রাখবি? মেঘা পাই নাড়াতে পারছিস না দিকে, তারপর আবার ক্যারাটে করতে যাচ্ছে।
এদিকে পা নড়াতে পারছে না। ও কনফিউজ হয়ে গেছিল যে মা কি করব, যাবো কি যাবো না, বলো যাবো কি যাবো না। একবার বলছে আমি যাব, একবার বলছে তাহলে আমি যাব না। কালকে রাতে ওর স্যার সায়েন্স পড়তে যায়, সে একটু ভয় দেখিয়ে দিয়েছে যে এই পা যদি তুই নাড়াস, আবার যদি ইন্টারনাল ব্লিডিং হয় তাহলে কিন্তু তোর পা কেটে বাদ দিতে হবে। কালকে ডাক্তারও বলেছে, ডাক্তারকে জিজ্ঞেস করেছে যে আমি ক্যারাটে করতে পারবো কিনা। ডাক্তারও বলেছে বছর করা যাবে না, আবার পরের বছর যাবি। এবছর যদি করিস তাহলে পা কেটে বাদ দিতে হবে। পা যদি বাঁচাতে চাস তাহলে যাস না। এবার আমরা কোন রিক্সে নিয়ে যাচ্ছি জানি না। ডাক্তারের ওপর দিয়ে যাচ্ছি, সবার উপর দিয়ে যাচ্ছি। আমি বলেছি গিয়ে তোকে জোর দিয়ে কিছু করতে হবে না, যেটুকু পারবি করবি, না পারলে করবি না। কোনো মেডেল পাওয়ার দরকার নেই, কোনো কিছু জেতার দরকার নেই। তুই এখানে এই ইভেন্টে অংশগ্রহণ করছিস, এটাই বেশি। এখানে কলকাতায় এই ইভেন্টটা কলকাতায় স্পেস সার্কেল ক্লাবে হচ্ছে, এটা আসামে হওয়ার কথা ছিল। তা রবিবার দিন এটা হয়েছে ওর প্র্যাকটিস করতে গিয়ে। রবিবার দিন স্যার একটা স্পেশাল ক্লাস রেখেছিল আগের সপ্তাহে, ওখানে ফাইটিংয়ের প্র্যাকটিস করতে গিয়ে এটা ওর হয়েছে। ফাইটিংয়ের প্র্যাকটিস করতে গিয়ে যার সাথে মানে ফাইট করছিল তাকে এত জোরে কিক করতে গেছে যে তার পায়ে, ওর পায়ে বেঁধে এই হাড়ে চোটটা খেয়েছে। তখন তো বোঝা যায়নি যে এতটা মারাত্মক হয়েছে। আমরা ভেবেছি এমনি মচকা লেগেছে বা ফুলে গেছে, বরফ দেওয়া হয়েছে, বাড়ি থেকে করা হয়েছে। পরের দিন এক্সরে করে ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু ওকে দেখায়নি। এক্সরে প্লেট দেখে সেই ডাক্তারবাবু বলেছে না, হাড় ফাটেনি, চিরকায়নি, কিচ্ছু হয়নি। তার জন্য ওকে এমনি ওষুধ খাওয়ানো হয়েছে, ঠান্ডা গরম জল বারবার পা মানে তাতে চুবিয়ে রাখা, একবার ঠান্ডা জল একবার গরম জল, এগুলো করা হয়েছে। কিন্তু যখন ব্যথা কমছে না, ফুলে আরও পা সবুজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ভেতর থেকে ব্লিডিং মানে রক্ত চারিদিকে জমে জমে যাচ্ছে। তখন কালকে ওকে আমার বাবার সাথে ডাক্তারের কাছে পাঠাই, আমাদের কৃষ্ণনগরী ডাক্তারবাবু। কালকে ও আমার বাবা নিয়ে গেল, তা উনি এক্সরে প্লেট দেখেই বলল যে না, হাড়ে চোট খেয়েছে, হাড়ে চোট লেগেছে, এই পা একদম নাড়ানো যাবে না। আঙুল উনি এইভাবে বেঁধে দিলেন, বেঁধে উনি বললেন যে 3 সপ্তাহ এইভাবেই রাখতে হবে, আঙুল নাড়ালেই জোড়া লাগবে না, আবার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, পায়ে চাপই দেওয়া যাবে না। তা আমরা সারা দিন, কালকে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কীভাবে ভেঙে গেছে। কালকে সারাদিন চেঁচামেচি, মেয়ের কান্নাকাটি, ওর কান্না দেখে আমিও কেঁদেছি। তার জন্য আমার গলা পুরো বসে গেছে, মানে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো যে ও এত আশা করেছে ক্যারাটে ন্যাশনালে যাবে, আর স্যাররাও ভালো করে বলে ওকে বারবার মানে চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য। স্যাররাও খুব চিন্তায় ছিল, বারবার ফোন করছে সেদিনের পর থেকে যে কি করবে তিয়াশা, কি করবে, তাহলে কি করবে। তার স্যাররাও জোর দিয়ে বলতে পারছে না যে না যাক, তাও বলছে যে না যাক, হাড় যখন ভাঙেনি যাক। এবার কালকে যখন জানতে পারলো যে হাড় চির খেয়েছে, তখন স্যাররাও একটু টেনশনে পড়ে গেছে যে তাহলে তো পায়ে চাপ দেওয়া যাবে না। এই নিয়ে সারাদিন চেঁচামেচি, মন খারাপ, কান্নাকাটি। তারপরে সকালবেলা উঠেও বসে আছি যে যাব না, কারণ কালকে ফাইনাল রাতে ডিসিশন নেওয়া হলো মেঘা স্যারের কথা শুনে, মানে যেখানে সায়েন্স পড়তে যায়। আর সবাই আমাদের বাড়ি থেকে, আমার মা বাবা সবাই বারণ করছে যে তাহলে থাক, যাবে না, কারণ পায়ের ব্যাপার, থাক, পরেই 1 বছর পরেই যাবে। 1 বছর ওকে ক্যারাটে করতেই বারণ করেছে ডাক্তারবাবু। সকালবেলা আবার হট করে ঠিক হলো যে চল গিয়ে তো দেখি, যদি তেমন মনে হয় তাহলে তুই ফাইটিং করবি না। ফাইটিংটাকে মেঘা কি বলে? কুমি করবি না, কাতাই করবি, যেটা হাতের ব্যাপার, কিন্তু সেটাতেও পায়ে চাপ দিতে হয়। কিন্তু কুমিতে হচ্ছে ফাইটিং করতে হয়, পা দিয়ে কিক করতে হবে, নাহলে পয়েন্ট পাবে না। তা আমি বললাম চল একটাই করবো। স্যারও বললো ঠিক আছে একটাই করুক, ফাইটিং ওকে করতে হবে না। তার জন্য নিয়ে যাচ্ছে এত কষ্ট করে। আমি স্কুল ছুটি নিলাম। যাই হোক, তোমরা সবাই প্রে করো একটু যে যাতে ঠিকঠাক থাকে, পায়ের যেন কোনো ক্ষতি না হয়। ক্রেপ ব্যান্ডেজ কেনা হয়েছে, গিয়ে ওর স্যারকে দেওয়া হবে। ওর স্যার ওর পায়ে ভালো করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেবে, যাতে পাটা টাইট থাকে, পাটা যাতে আঙুলগুলো না নড়ে। রাস্তায় জ্যাম, ভালোই জ্যাম। এখন বাজে 11:40, তাই না? 12টার মধ্যে পৌঁছাতে বলেছে, 12:30 বাজবে যেতে। স্যাররা তো চলে গেছে, কারণ 11টার সময় রিপোর্টিং টাইম। স্যার ফোন করছে নাকি? ও বারবার বলছে যে মা তোমরা নিজেরা নিয়ে যাচ্ছ রিস্ক নিয়ে, আমি কিন্তু জানি না প্রাইজ না পেলে, মেডেল না পেলে। ও ভয় পাচ্ছে যে আমরা এত কষ্ট করে নিয়ে যাচ্ছি, তারপরে যদি মেডেল না পাই, যদি কেউ কিছু বলে। তা আমি বললাম তোর এই পা নিয়ে তুই যে যাচ্ছিস, তুই যে খেলছিস, তুই যে অংশগ্রহণ করছিস এই পা নিয়ে, এটাই অনেক বড় ব্যাপার, এটাই বেশি। তোকে কোনো মেডেল পেতে হবে না, তো ক্যারাটেটাকে খুব ভালোবাসে।
মানে ও যাই হোক সব কিছু ছেড়ে দিলে ও ক্যারেটেটা ছাড়তে চায় না। আর ও ভালো করে বলে স্যারেদেরও ওর উপর খুব ভরসা। ওর পায়ে রবিবারে লেগেছে, ও তারপরেও যাবে বলে আমাদের বাড়িতে 3 তলার ঘরে গিয়ে অনবরত প্র্যাকটিস করে গেছে। ওকে ওর বাবা বলেছে যে তোর পায়ে চির খায়নি, ফাটেনি, কিচ্ছু হয়নি, ফোলা কমে যাবে আর এই ওষুধ খা সেরে যাবে। ও সেই ভরসায় ওর বাবাকে ভরসা করে ক্যারেটে প্র্যাকটিস করে গেছে, না হলে ওর পায়ে এরকমভাবে ব্লিডিং হতো না ভেতরে। ঠিক আছে যাই, তারপর গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ও কীভাবে করছে। সব ভেতরে শুরু হয়ে গেছে, দেখো পুরো ফাঁকা, এইটা পুরো বিল্ডিংটা। চ চ চ ও ঢুকুক ভেতরে, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। প্র্যাকটিস করছে এখানে। এখানে এসে পৌঁছালাম মেঘা। তাই মেঘা স্যারের সাথে মেঘা কথা বললো। স্যার ভেতরে ড্রেস চেঞ্জ করতে গেল। স্যার বললাম তারপর আসছি, ওকে বেলা 2টো নাগাদ পুরো ব্যান্ডেজ করে দেবো। স্যার ওকে যথেষ্ট মনে জোর দিল যে আমি হাত ভাঙা নিয়ে করেছি, পা ভাঙা নিয়ে করে, তোর কোনো ভয় নেই, কিছু হবে না। এখানে 3 দিন প্রোগ্রাম, 5, 6, 7, 3 দিনে 3টে হবে। ওদের বাবা এলো। স্যারের সাথে কথা হয়েছে, স্যার বললো 2টো নাগাদ বেঁধে দিতে ক্রেপ ব্যান্ডেজটা। ব্যানারটা ঠিক করছে স্যার। আজকে 2জন স্যার এসছেন, কালকে আর একজন আসবেন। ও বেলটা টাইট করে বাঁধতে পারেনি। স্যার ওকে বেলটা ঠিক করে বেঁধে দিচ্ছে, ও তো টাইট করতে পারেনি। এখানে সব এখন ফ্ল্যাগ নিয়ে নিয়ে ছবি তুলছে, ব্যানার নিয়ে। মেঘার এখানে এসে সবার সাথে কথা বলে মনের জোর অনেকটা বেড়েছে, না হলে বাড়িতে তো খুব কান্নাকাটি করছিল। অনেকটা ফ্রেশ লাগছে। এটা মেঘাদের গ্রুপ, প্রত্যেকটা জায়গা থেকে এসছে, তাদের একটা আলাদা আলাদা ব্যানার। পুরোটা ঘুরছে এই যে। এই সংস্থারই সব। মেঘাদের গ্রুপ ঢুকলো। ব্ল্যাক বেল্ট। সব কোচ।
কিন্তু 5ই এপ্রিল এতজনা পার্টিসিপেন্ট, এখনো 6 তারিখ আছে, 7 তারিখ আছে। শুধু আজকের জন্য ন্যাশনাল বলে কথা, হবেই এত পার্টিসিপেন্ট। আমরা এই ক্যাম্পাসের ভেতরে সেকেন্ড ফ্লোরে এলাম রেস্টুরেন্টে। মেঘা স্যার বলল ওকে কিছু খাইয়ে নিতে, কারণ ইভেন্ট শুরু হবে 2টো থেকে, এখন প্রায় বেলা 1:30 বাজে। সেই সকালে 2 গ্লাস ভাত খেয়েছিল ভাইয়ের সাথে, আর আমরা কিছুই খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তাই এখানে এলাম একটু খেতে। আমরা ধোসা অর্ডার দিলাম, আর মেঘা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমগুলো দেখছে। ওর তো খুব ইচ্ছে করছে খেলতে, কিন্তু এই পানি আর কি করে খেলবে। এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ খুব জোরে গান চলছে। মেয়ে বলছে ধোসা খাবে না, পিৎজা খাবে। এখন পিৎজা আবার অর্ডার দেওয়া হলো, দেখি কতক্ষণে দেয়। আমি বললাম ধোসাই খেয়ে নিতে পারতি, হট করে নাম ডেকে দেবে আর খেতে পারবি না, না খেয়েই দৌড়াতে হবে। তা এখন একটু বসি এখানে, ওর স্যার ঠিক ফোন করবে। মেঘা পিৎজার জন্য বসে থাকলো আর আমি খাওয়া শুরু করে দিলাম। আমার খুব খিদে পেয়ে গেছিলো, তা যা ভেবেছিলাম তাই হলো। মেঘার নাম ডেকে দিয়েছে, স্যার ফোন করলো, আমরা দৌড়াতে দৌড়াতে না খেয়েই চলে গেলাম। 7.6 total 22.5. Judge 1 7.6, Judge 2 7.5, Judge 3 7.5, Judge 4 7.4, Judge 5 7.5. Total Judge 1 7.5, Judge 2 7.7, Judge 3 7.6, Judge 4 7.4, Judge 5 7.6, 7.5, 7.7, 7.6, 7.4, 7.6. Total 22.7. মেঘার চোখ মুখ টেনশনে একেবারে শুকিয়ে গেছে, চোখ ছলছল করছে, কারণ এদের মধ্যে যে জিতবে তার সাথে আবার পড়বে। মানে ও ভয় পাচ্ছে যে ও কি করবে কি জানি। Devji Chatterjee, report to Dadami number 1. Saurabh Paul. Devji Chatterjee. আমার বিশাল টেনশন হচ্ছে, আমার বুকে আমার ধরাস ধরাস করছে, না লেগে যায় কোথাও। চেস্ট গার্ড পড়ালো স্যার, তাও দেখলাম খুলে দিল। Bijoy Singh Sardar. Second, Saurabh Pal. Third, Bijoy Singh Sardar. Winner, third, Bijoy Singh Sardar. Papi Mundo, এখানে Kumar Verma, Jayant Shah, Anshuman Ghosh. Number 1, Tinko Kumar Verma, Jayant Shah, Anshuman Ghosh. মেঘাকে দেখাচ্ছেন তুমি এমন জায়গায় দাঁড়িয়ে কি করবো? এই যে ওদের প্রাইজ দিল, ও থার্ড হয়েছে,
পায়ে যদি ব্যথাটা না থাকতো, এরকম না থাকতো, হয়তো আরও কিছু ভালো কিছু হতো। এটা হচ্ছে মেঘার ফেভারিট পিজা। মেঘা এখন পিজা খাবে। ক্যারেটেতে প্রাইস পেয়ে গেছে। মেঘা এখন মেডেল পেয়ে পিজা খাচ্ছে, পা ভাঙা নিয়ে পেয়েছে। ও খেতে এখানে বসেছিল, তখনই স্যার ফোন করেছে যে ওর নাম ডেকে দিয়েছে ওকে যেতে। ও না খেয়েও চলে গেছিল, ওরা রেখে দিয়েছিল মাইক্রোওভেনে গরম করে। মানে সকাল থেকে না খাওয়া, না খেয়ে খালি পেটে পা ভাঙা নিয়ে করলো। ওই মেডেলটা একবার দেখা। এই যে ওর স্যার বলছে ওর যদি পা চাপ দিতে পারতো তাহলে ও কাতাতেও পেত। এখানে কুমিতেও থার্ড হয়েছে, ও কাতাতেও পেত। পা তুলতেই পারেনি পা ব্যথার জন্য, তাও ফাইটিংটা করেছে গায়ের জোরে। যাই হোক, পা ভাঙা নিয়ে এসে যে পেয়েছে এটাই বেশি। দেখ, একদিন নিয়ে এসেছিলাম বলে পেলি, নাহলে তার পেতি না। মনের জোরটাই আসল। ওকে স্যারও বলেছিল যে তুই পাবি, আমি হাত ভাঙা নিয়ে আমি করেছি। নেই নেই, এখন মেঘার মুখে হাসি ফুটেছে, হাসছে এখন। খুব টেনশানে ছিল যে আমি হয়তো পারবো না। মেঘা একবার দিকে তাকা, আমি হয়তো পারবো না, আমাকে হয়তো আবার মেরে আমার হাত পা নুলো ভেঙে দেবে। চোখ ছলছল করছিল। স্যার, আমি, মানে ওদের পায়েল ম্যাম সবাই খুব টেনশানে ছিলাম যে ওর না আরও পায়ে লেগে যায়। তো যাই হোক, ও যে এই প্ল্যাটফর্মে এসে ও যে হয়েছে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। ও স্যাররাও ওকে খুব সাপোর্ট করেছে, না হলে ও হয়তো এতটা মনের জোর পেত না। ঠিক আছে, এখন আমরা একটু হলদিরামে যাব, যে পুরো স্পেস সার্কেল ক্লাবটা, এর ভেতরে সব কিছু আছে, সুইমিং পুল থেকে শুরু করে সব। খুবই সুন্দর জায়গা এটা। আমরা এর আগে এসেছি, তখন ছেলেকে নিয়ে এসেছিলাম। মেঘার একটা ক্যাম্প ছিল এখানে। হলদিরামে ঢুকলাম, প্রভুজি। এখানে আমরা মানে বিল দিয়ে খেতে হবে, আর মেঘার ফ্রি। যারা পার্টিসিপেট ছিল তাদের সব ফ্রি। পার্সেল দিয়ে দিয়েছে, তাদের ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান দিল। এখানে সবই ভেজ, ভেজ মাঞ্চুরিয়ান দিল। ও বাড়ি নিয়ে যাচ্ছে, ওর ভাইকে দেবে আর ও খাবে। ও একা খাবে না, পিজাও নিয়ে গেছে ভাইয়ের জন্য। দেখো, এতগুলো ওষুধ নিয়ে ওকে নিয়ে গেছিলাম। হ্যাঁ দিয়েছি। ও এখন একটা ওষুধ খেলো, এটা রাতে। যাই হোক, ওষুধপত্র নিয়ে গিয়ে যাওয়াটা সার্থক হয়েছে।